estimation 1 এর চ্যাপ্টার 5 ঠিক আছে ক্লাস নং 2 গত ক্লাসে আমরা রেগুলেশনের ম্যাথ করছিলাম যেখানে প্রাইমারি এবং সেকেন্ডারি রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স দিয়েছিল ঠিক না তো আজকের ম্যাথটা আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি রেজিস্ট্যান্স না দেওয়ার ফলে অন্য কোনো যেমন শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট টেস্ট থেকে ডাটা পাওয়া যে এলিমেন্ট থাকে সেগুলো দিয়ে ম্যাথ করব তো প্রথম ক্লাসে আমরা আলোচনা করছিলাম ওপেন সার্কিট থেকে আমরা কি কি ডাটা পাই এবং কি শর্ট সার্কিট থেকে কি কি ডাটা পাই ঠিক আছে দরজাটা হালকা চাপায় আচ্ছা এখন দেখো এইখানে আমরা 99 পৃষ্ঠায় তোমাদের বইয়ে 2012 সালের ম্যাথটা আসছে 10 কেভিএ 230 ভোল্ট এবং কি 2300 ভোল্ট শর্ট সার্কিট টেস্টের ডাটা দেওয়া আছে কি সার্কিট টেস্টের ডাটা দেওয়া আছে শর্ট সার্কিট টেস্টের ঠিক না আচ্ছা তো এখানে শর্ট সার্কিট টেস্টের ডাটা কি আমাদের দেওয়া আছে আমি এগুলো লিখি না আমাদের পাওয়ার কত দেওয়া আছে স্যার দেখো 10 কেভিএ 10 কেভিএ একজনের একটু ডাটা গুলো বলো তারপর আমার ভিপি দেওয়া আছে কত 2300 প্রথমটা হলো ভিপি আর পরেরটা হলো কি ভিএস কত 230 আচ্ছা ওকে তারপর আমার শর্ট সার্কিটে কি টেস্টের ডাটা দিছে ইউসি 140 ইউসি টিএসসি না আচ্ছা এইটা যেহেতু টিএসসি দিছে তাহলে আমরা এগুলো ভিপি লেখার দরকার না আমরা ইপি লিখি কি বল জি তাহলে সব ই সিরিজ থাকবে টিএসসি দিছে কত 140 ভোল্ট তারপর পিএসসি 200 ওয়াট আর আইএসসি কত দিছে 4.34 অ্যাম্পিয়ার না আচ্ছা আর কিছু কি দিছে দেয় নাই না এখন বলছে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর রেগুলেশন তাহলে cos থিটার মান কত জুয়েল জি স্যার cos থিটার মান কত 0.8 লাগে 5 আছে নাকি না স্যার 0.8 তার মানে থিটার মান কত 36.87 ঠিক না স্যার sin থিটা লাগে পরে বের করতেছি এখন দেখো এই অঙ্কে আমার ডাটা দেওয়া আছে তোর চেহারা সুন্দর হবে না পুরা বসে থাকে ওরা তোর উপরে আরো দুসিলে পুরো বেশি হওয়া উচিত মরিয়া দা তুই তো কেমন দেখ পির মান কত 10 কেভি ঠিক আছে ই পির মান দেওয়া আছে ভালো কথা এখন আমরা জেনারেল প্রাইমারি সেকশন মানে ফুল লোড ধরে নিব ঠিক আছে আমরা রেগুলেশন আগে একটা দেখছিলাম আমরা এটাকে কি ধরছিলাম ফুল লোড তাহলে এবার এটাই ধরলাম বিএফএল প্রবলেম নো আচ্ছা পিএসসি নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই দিছে ভালো কথা পিএসসি মানে কি স্যার কপাল লস এই অঙ্কে এখন আমার পিএসসি নিয়ে কোনো ঝামেলা নাই পিএসসি কথা যাবই না ইএসসি আইএসসি দেওয়া আছে ফ্যাক্টর দাও আমরা দেখি কি sin থিটা লাগবে কেন আমার অঙ্কের সূত্রের জন্য ঠিক না জি স্যার sin কত 36.87 তাহলে 0.6 আসবে মেবি ঠিক না আচ্ছা এখন আমাদের রেগুলেশনের সূত্র আমরা জানি রেগুলেশনের সূত্র কি স্যার রেগুলেশনের সূত্র কি ডিএনএল এই যে VR ইকুয়াল টু কত VNL মাইনাস কি VFL আর কি VFL ইনটু কত 100 তাহলে আমরা কি করতে হবে এখানে VNL বের করতে হবে কি বের করতে হবে VNL তাহলে VNL এর সূত্র কি স্যার VFL cos থিটা প্লাস কি IB R সিঙ্গেল প্রাইম হোল স্কয়ার প্লাস VFL cos থিটা sin থিটা IB XC সিঙ্গেল প্রাইম হোল স্কয়ার ঠিক না আগেবারের মতো আমাদের সেই অঙ্ক কিন্তু I বের করা হবে ঠিক না I এর মান কি স্যার আমাদের IB ইকুয়াল টু কত হবে স্যার KVA ইনটু কত 1000 ডিভাইডেড বাই কত VP এখন তোমার VP লিখে না লিখছি কি EP তাহলে EP লিখতে হবে ঠিক না তাহলে কত আসছে স্যার আমাদের 2300 ইনটু 1000 ডিভাইডেড বাই কত সরি 10 কেভি না হ্যাঁ কত আসছে স্যার 2000 কত না না কি কত 2000 কি আমি দিছি কত আসছে না না এত আসছে না মান বল ক্যালকুলেশন করো এটা বই ডেটা দিয়ে লিখতে পারছ না বই দিয়ে সংখ্যা পাল্টা করো কত এ তো আরে না এটা 4.34 অ্যাম্পিয়ার স্যার আমরা তো গত দুই ক্লাসে সূত্র শিখছি কি আমরা আর বের করার সূত্র শিখছিলাম কি rp প্লাস কি a স্কয়ার কি rs কোথায় আমার rp কোথায় আমার rs আছে কিছু
যখন এই পজিশনে অঙ্ক থাকবে তখন আমি এটি কোনো ছোটবেলায় বলতে হবে v ইকুয়াল টু কি আইএ এটা তো ডিসির ক্ষেত্রে v ইকুয়াল টু iz v ইকুয়াল টু কত z ইকুয়াল টু কত স্যার তাহলে বিবি এটা যদি আমি bsc করি এটা যদি isc করি সেম তাহলে আমি z প্রাইম এনে দিবে সূত্র কিন্তু তার কাছে ফিরে আসে না বেসিক কনসেপ্ট থেকে সূত্র আছে তাহলে আমরা bsc বাই কত isc সমান সমান কেমন কি z ছোটবেলায় পড়ছি কি p ইকুয়াল টু পড়ছলা কি i স্কয়ার আর পড়ছো না ছোটবেলায় পড়ছো কি p ইকুয়াল টু i স্কয়ার আর কম্বিনেশন আচ্ছা p ইকুয়াল টু কত পড়ছো i স্কয়ার আর তাহলে r ইকুয়াল টু পড়া যায় কি স্যার p বাই আই স্কয়ার তাহলে এটা যদি আমি লিখি r সিঙ্গেল প্রাইম এটা যদি আমি psc বললে দিই এটা যদি ic বললে দিই বলে আরেকটা সূত্র হ্যালো আচ্ছা z ইকুয়াল টু সূত্র জানো নাকি স্যার রুট ধর এটা স্কয়ার এটা দিয়ে রাখো সমস্যা আছে একই দেব না রুট দেব না স্কয়ার দিয়ে দিলাম তাহলে কি আমার i সিঙ্গেল প্রাইম স্কয়ার প্লাস কি x সিঙ্গেল প্রাইম স্কয়ার স্কয়ার ওটি তো ডিভাইড করব আচ্ছা স্যার এটা যদি আমার লাগে তাহলে এটা কি বেপেস হয়ে যাবে তাহলে x প্রাইম ইকুয়াল টু বলা যায় কি স্কয়ার সমান সমান জেড প্রাইম মাইনাস z প্রাইম স্কয়ার মাইনাস কি আর প্রাইম r প্রাইম স্কয়ার ফর্মুলা কি করব x প্রাইম সমান সমান কি রুট ওভার z প্রাইম স্কয়ার মাইনাস কি r প্রাইম স্কয়ার রইস কি ফুলফিস আচ্ছা এই সূত্র ক্লিয়ার কনসেপ্ট পুরো ক্লিয়ার সমস্যা আছে বুঝতে সূত্র কি মুখস্থ করা লাগবে বেস সূত্র যেগুলো জানো ওগুলো যদি একটু ক্যালকুলেট করো তাহলে কিন্তু মান পাওয়া যাবে ওকে ইংলিশ জানা নিউ দেখো তাহলে আমরা কি ফার্স্ট অফ অল কি বের করতে হবে আর ই সিঙ্গেল প্রাইম তাহলে দেখো কি স্যার psc বাই কত isc স্কয়ার সূত্র কত দিয়েছি মামুসের ভাষা দিয়া না ic কত দিয়া ওই ছোটবেলা মামুসের দিয়ে পড়েছি আর কি পাওয়ার সূত্র বন্ধন করে psc এর মান কত 200 isc এর মান কত 4.34 হোল স্কয়ার কত আসে 10 পয়েন্ট কত 62 10.62 ওহম ঠিক আছে এবার বাইর করব কি স্যার জেডি প্রাইম সূত্র কি ESC বাই কত ISC কত তাহলে স্যার 140 ডিভাইডেড বাই 4.34 কত আছে 32.26 ওহম তাহলে আমার x এর সূত্র কি হবে বাংলা কিন্তু আমি আগে দেখাইছি আর বাংলাও কি পজিশন শেষ আগে টুকে নিবা জেডি প্রাইম স্কয়ার মাইনাস কি আর প্রাইম স্কয়ার জেডি প্রাইম এর মান কত 32.26 হোল স্কয়ার মাইনাস 10 পয়েন্ট কত 10 না 10 পয়েন্ট কত 62 হোল স্কয়ার কত আসে স্যার 30 পয়েন্ট কত 42 বসাও বিএফএল এর মান সব প্রথম মান কি বিএফএল কত 11000 না 23 না 46 আরে মত অঙ্ক কই দিবি বিএফএল ইনটু cos থিটা মান কত স্যার 0.8 ঠিক না আইপি মান কত স্যার আইপি cos 4.34 ইনটু আর প্রাইম মান কত আর প্রাইম মানে 10.62 62 স্কয়ার ঠিক আছে প্লাস বিএফএল এর মান কত 23 sin থিটা মান কত 0.6 প্লাস কত আইপি is 4.34 4.34 x এর মান কত স্যার 30.46 ক্যালকুলেশন করো এটা ক্যালকুলেট করতে হবে পরিমাণটা লিখো না কারণ কোডে এক্সেসটা করা তাহলে আবার হবে না
45 হবে তাহলে ভেরিয়েবল কত আমার স্যার 2417 পয়েন্ট কত 45 মাইনাস কত 2300 ডিভাইডেড বাই 2300 ইনটু কত 100 কত আসে ওকে মানুষে চাইলে তো কপালে দুঃখ আছে যে কোন থেকে কি না তোর অনেক কি হলো সেটা করে ক্লাস নেবে 5.106 এই আছে তাই ক্লাসে 5.106 5.1006 ঠিক আছে বুঝতে পারছি কি এটা সমস্যা আছে এই এটা নিয়ে কোনো প্রবলেম রেজুলেশন এই ক্যামেরার ওদিকে বলুন কেন স্যার এমন যে কাহিনীটা হলো এই জায়গায় আরেকটা কোশ্চেন আছে 90% ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর তার মানে আমার cos থিটা যে আগে যেটা ছিল 0.8 এটা চ্যাপ্টার এখান থেকে ক্লোজ এই কপারটি আমার ওই চ্যাপ্টার শেষ কপারের cos থিটা কত মান cos থিটা কত 90% দ্যাটস মিন্স কত 0.9 100 দ্বারা ভাগ দিবা ঠিক আছে খেয়াল করো এই যাও এখানে বলছে কি পাওয়ার ফ্যাক্টরে হাফ লোডের দক্ষতা নির্ণয় করতে বলছে দক্ষতা নির্ণয় যদি করতে বলে দক্ষতার সূত্র কি দাও দক্ষতার সূত্র হলো ইটা দক্ষতার সূত্র কি এটা তাহলে ইটা ইকুয়াল টু কত আউটপুট এটা সহজ ভাষায় নেই পি আউট বাই পি ইন পি আউট বাই কত পি ইন ইনটু কত 100 না আমি পি আউট জানি না আমি পি ইন জানি এটা কোনো এটা আউটপুট পাওয়ার কিন্তু কিলো ভোল্টেজ দেওয়া আছে আমার লাগবে কি কিলো ওয়াটে লাগবে কি সে কিলো ওয়াটে তো জিরো কালারটা মাথার মধ্যে সেট করে নাও কেভিএ যদি আমি ফ্যাক্টর দ্বারা গুণ করি তাহলে এটা ওয়াটে চলে যাবে কেভিএ যদি আমি কি করি ফ্যাক্টর দ্বারা গুণ করি পাওয়ার ফ্যাক্টর তাহলে আমার এটা চলে যাবে কিসে কিলো ওয়াট এখন হাফ লোড মানে কি স্যার আমার যা লোড আছে সব অর্ধেক হয়ে গেছে তাহলে আমার এখানে কত আছে 10 কেভিএ হয়ে গেছে কি আমার 5 কেভিএ অর্ধেক লোড আমি ইউজ করছি তাহলে কয় গুণ লোড এখানে ইকুয়েশনটা এই অঙ্কে যখন হাফ লোড ফুল লোডের কথা আসবে তখন এই জিনিসটা মাথায় রাখবেন আমি তোমাকে একটু শর্টকাটে বোঝানোর জন্য সিস্টেম শিখাই দেব আউটপুট আমার আগে কেভিএ যদি থাকে ইনটু cos থিটা দিবা কেভি ইনটু কি cos থিটা এর সামনে দিবা রেটেড লোড এই রেটেড লোড বলতে আমি বুঝাইতে চাইতেছি যে 1 গুণ হাফ গুণ 1.5 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ যত গুণ লোড থাকবে এদিকে গুণ হবে ঠিক আছে তাহলে কেভিএ কত মান কেভিএ কত ক্যাপিটাল 10 ফ্যাক্টর কত মান 0.9 রেটেড লোড কত মান হাফ লোড তাহলে হাফ লোডে কি 0.5 দিয়ে দিতে পারি না সমস্যা আছে না ক্লিয়ার যদি 8.5 কর হাফ লোড অর্ধেক লোড মানে একটা অর্ধেক কত হাফ ঠিক আছে তাহলে কত আসছে দেখো তো তার সূত্র কি ক্রেডিট করে হয়েছে লিখে দেবো হ্যাঁ সূত্রে হ্যাঁ 4.5 রেটেড এই সূত্রে রেটেড লোড বলতে তোমার যদি বলে যে 1 গুণ লোডে তাহলে 1 লিখবা হাফ গুণ আছে লিখে হাফ লিখছি ফুল লোড থাকলে ফুল লোড থাকলে ফুল লোড থাকলে 1 ঠিক আছে 4.5 4 চেঞ্জ করে হাফ বললেই হবে ওখানে হ্যাঁ 4.5 কিলোওয়াট ঠিক আছে আর তুমি যদি ওয়াটে নিতে চাও তাহলে কত 4.5 এর সাথে গুণ দিবে কত 1000 ওয়াট দ্যাটস মিন কত 4500 কিলো সরি ওয়াট স্যার আমি তোমাকে অঙ্কে একদম ভাঙায় দিছি যদি তোমরা কিলোওয়াটে রাখতে চাও কিলোওয়াটে রাখতে পারবা তাও প্রসেস সহজ আছে ওই বাকি যে লস গুলো আছে লস গুলো তুমি কিসে নেবা ওই কিলোওয়াটে নিয়ে নেবা ঠিক আছে আর এইখানে তোমরা সেল 1000 এর সাথে গুণ করে দিতে পারো তোমার ইচ্ছা আমি নিচে ভাঙায় দিয়েছি যাতে বুঝতে অসুবিধা না হয় পি আউট বুঝছি আচ্ছা পি ইন মানে কি স্যার আমি যা দিছি ধরো আমি মামুন হোসেন আমি জুবাইরের 50 টাকা দিয়ে সিঙ্গারাতে বানাইছি ঠিক আছে জুবাইর 40 টাকা সিঙ্গারাতে 10 টাকা নিজের পড়া রেখে দিছি এই 10 টাকা কি সারেন লস ঠিক আছে যদিও জুবাইর এই কাজটা করবে না আমি আশা করি রাশি বলে করতো ঠিক আছে তো এই জায়গায় দাও 40 টাকা হলো কি আমার আউটপুট 50 টাকা আমি ইনপুট দিছি আর 10 টাকা হইছে আমার লস ঠিক আছে তাহলে যখন আউটপুটের সাথে লসে যোগ করবা আউটপুটের সাথে কি লসে যোগ করবা তখন আমার এটা হবে কি ইনপুট পাওয়ার ঠিক আছে এটা একটু পজ করো আচ্ছা তাহলে আমরা আউটপুট পাওয়ারটা বের করে ফেলাইছি
আচ্ছা আমাদের এটা ট্রান্সফরমার কয় ধরনের লস হয়? প্রধানত দুই প্রকার। এটা হলো কোর আর কপার। এই কোরের মধ্যে আবার হিস্টেরিসিস আছে, এডি কারেন্ট লস আছে। যেহেতু কোরের মধ্যে আমার যাওয়ার কোনো দরকার নাই, কোর যেহেতু আছে তাই হিস্টেরিসিস আর এডির মধ্যে কোনো দরকার নাই। তো আমি আগে বলছিলাম লোড যত বাড়বে কপার লস তত বাড়বে, লোড যত কমবে কপার লস তত কমবে, কারণ লোডের উপর ডিপেন্ড করে কপার লসের হিসাবটা। তাহলে যদি আমার হাফ লোড হয় তাহলে কোন লস হয়? কপার লস হয়ে যাবে কি হাফ লোড। ঠিক আছে, কথা বুঝতে পারছি? কপার লসের একটা ইকুয়েশন আছে, দেখো কপার লস WCU। আচ্ছা কপার লস আমার কত আছে? যেটা আমার পিএসসি সেটাই মূলত আমার কপার লস না বলছিলাম। শর্ট সার্কিট পাওয়ার মিন্স হলো কি কপার লস। শর্ট সার্কিট এটা সামনে লিখে দিতে। হ্যাঁ লিখে দেব। শর্ট সার্কিট পাওয়ার মানে কি WCU, মানে কি কপার লস। লস ঠিক আছে, কপার লস। আচ্ছা কপার লসের এই জায়গাতে আমরা কপার লস কত লিখতে পারি? এই যে 200 ওয়াট, কিন্তু কারেন্ট আছে লোডে মান কি শর্ট দেখ, তাহলে আমার এই জায়গায় যে লোডটা থাকবে এই জায়গায় থাকবে কি সব সময় মনে রাখবা রেটেড কপার লস, রেটেড কপার লস, কপার লস, রেটেড WCU ইনটু কত আমার রেটেড লোড স্কয়ার, রেটেড লোড স্কয়ার। স্কয়ার। এটা ইকুয়েশন। তাহলে কি রেটেড কপার লস মানে কি আমার যা দেওয়া আছে, রেটেড কপার লস মানে কি আমার যেটা দেওয়া আছে, আর রেটেড স্কয়ার মানে কি আমার যতক্ষণ লোড আছে। ঠিক আছে, লোড যদি হাফ লোড হয় হাফ স্কয়ার দিবা, 2 হলে 2 দিবা, 3 হলে 3 দিবা, 1.5 হলে 1.5 দিবা। তাহলে কত 200 ইনটু 0.5 স্কয়ার বা 0.5। ঠিক আছে, কত আসে কত 100 কত হবে? 100 না 50 ওয়াট না 200 সাইডে কে গেল দুই। হ্যাঁ আইবে তোমার দেয়া 50 ওয়াট 50 ওয়াট। ঠিক আছে, আর কোন লস দিছে না তারা একটা স্যার ওটাকে ওই যে 0.5 এসে স্কয়ার এটা কমছে এইজন্য হ্যাঁ। যদি তোমার এই জায়গায় মেইন যে লোড আছে এবং যে ধরো আমার এই জায়গায় 10 কেভি আছে, 10 কেভি চালাইছে চালাইতো যদি, তাইলে আমরা এই জায়গায় কিন্তু আমার রেটেড দিতাম কত 1 স্কয়ার, মানে কোনো ফুল পরিবর্তন লোড থাকলে অন দিতাম। অন দিতাম। ঠিক আছে, কিন্তু আমার মানে পরিবর্তন দিতে হবে। যদি আমার হাফ লোড হয়ে গেছে তাহলে হাফ স্কয়ার হবে, কারণ আমার আগের মতন তো আর লোড ইউজ হইবে না রে, লোড কমে গেছে কপার লস কমে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন দাও এই জায়গায় কোন লস কি WCOR, কোন লস তারা মানে দিয়ে দিছে না? জি 50 দিছে না তারা? ওই এই যে কোশ্চেন কর্নারে দিছে দেখো, জি স্যার। জি এই যে 50 কোন লস কত 50। আচ্ছা তো এখন স্যার আমার টোটাল লস কত, বা আমরা কি করতে পারি P ইন একলা বের করতে পারি। P ইন ইকুয়াল টু কত? P আউট প্লাস টোটাল লস। লস। তাহলে P আউট কত পাবো? পেট তো দিয়েছিল 8%। 4500। 4000 কত? 500। 500 যোগ টোটাল লস কত হবে? স্যার ওই দিকে যোগ হইবে 50 যোগ 50 তাহলে কত? 4600। তাহলে এই দিকে স্যার কত? কত বলেছে? হ্যাঁ 60 লিখে 4500 বাই কত? 4600 ইনটু কত? 100, মানে 90% আছে বলে 90 কত? 97 কত? 83% আসছে। 4500। ঠিক আছে, একটা এখন এই জায়গায় আমি আরেকটা কাউন্ট করাবো, এটা হলো এক্সট্রা। এই জায়গাতে যদি বলে সর্বোচ্চ কেভিএ কত, সর্বোচ্চ দক্ষতার কেভিএ। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি তোমাদের এই জায়গায় লিখে দিতেছি। স্যার টোটাল লসটা বুঝলাম না। টোটাল লসটা বুঝো নাই? কোন লসে কপার লস যোগ করে দিছো, ও यस কোর আর কপার কি করছো যোগ করে দিছো। আমি স্যার এই অধ্যায়ে আমি আরেকটা জিনিসটা আমি এই অধ্যায়ে অবশ্যই এই প্যাটার্ন ছাড়া অঙ্ক দিবে না, বুঝছেন? কিন্তু 6 অধ্যায়ে যে একটা প্যাটার্ন এইটার মধ্যে ঢুকায় দেয়, বুঝছেন? এই যে আপনার সর্বোচ্চ দক্ষতা এই যে কেভিএ টা বের করতে বলে। ওকে, আমরা এটার ভিতরে দেখে নেব একটু কষ্ট করে। এটা ক্লিয়ার তো সবার? यस এটা কি কোনো সমস্যা নাই তো? তাহলে আমি এই পাঁচটা মুছে দিই, এই পাঁচটা মুছে দিই। কারণ এই কোশ্চেনে যা আছে তা থাকবে। স্যার আমার কথা কি বুঝছেন? স্যার। এই কোশ্চেনে যা আছে তা কি সবই থাকবে। আমি জাস্ট নতুন কি শিখে দেব। আচ্ছা নতুন একটা জিনিস অ্যাড করে দিব। কোশ্চেনটা দেব এখন এই তিনবার ছিল এটা শুনতে ছিল। আপনি তো চলে গেল। আচ্ছা
এখানে একটা কথা বলছে, ধরো সর্বোচ্চ দক্ষতায় কেভিএ ইকুয়াল টু what? এটা কোশ্চেন স্যার। সর্বোচ্চ দক্ষতায় কেভিএ কত? সর্বোচ্চ দক্ষতা যদি আমরা কেভিএ বের করতে চাই বা কেভিএ লোড বের করতে চাই, সেক্ষেত্রে তোমাদের আলাদা একটা সূত্র আছে, ঠিক আছে? সর্বোচ্চ দক্ষতায় কেভিএ, তো দেখো সর্বোচ্চ দক্ষতায় যদি কেভিএ এই জিনিসটা জানতে চাই, ঠিক আছে? সর্বোচ্চ দক্ষতায় কত কেভিএ লোড, এটা যদি জানতে চাই তাহলে কেভিএ লোড কত আসবে, তাহলে এটা ইকুয়েশন আছে। ইকুয়েশন হলো কেভিএ রেটেড। রেটেড বলতে কি বুঝাইছে বলতে পারো? যেটা আমার দেয়া আছে এই যে কেভিএ রেটেড, আর হলো রুট ওভার ইনটু ফুল লোড ফুল লস নাই, জি স্যার। ফুল লোড কোল লস ডিভাইডেড বাই কি রেটেড কপার লস। আমরা যদি ফুল লোড কপার লস, এটা ফুল লোড লাগে না, ফুল লোড খালি নিচেটা দিলেই হবে। ফুল লোড কেভি রেটেড কোন জায়গায় যেটা দেওয়া আছে কপার লস, ঠিক আছে? ওটা লাগে না, কোল লস সবসময় ফুল লোডই, ফুল লোডে তো কোল লস হয় না, কোল লস হয় কিন্তু নো লোডে, ঠিক আছে? আচ্ছা তাহলে রেটেড কেভি রেটেড কত আমার 10, কেভি রেটেড কত 10, কোল লস কত স্যার আমাদের দেওয়া ছিল কত 50 না, 50 ঠিক আছে? বই দেওয়া ছিল 50, আর কপার লস কত ছিল? ফুল লোড কপার আছে টোটাল 100 না, ফুল লোড কপার লস কত 200, এই যে এই ও 200, তাহলে কত আসে আমার স্যার ক্যালকুলেট করে দাও, ক্যালকুলেশন করো। রেট ইনটু রুট ওভার কত আসছে 5 আসছে, 5 কে টোটাল সব মিলে 5 আসছে, 5 কে ভি, ওকে? তাহলে সর্বোচ্চ দক্ষতায় আমরা কেভিএ লোড কত 5 কেভিএ। যদি তোমাদের ওই পঞ্চম অধ্যায়ের অঙ্কের সাথে এই একটা অঙ্ক এক্সট্রা থাকতে পারে, ঠিক আছে? এই অঙ্কটা দিতে পারে এর সাথে। আর আমরা ষষ্ঠ অধ্যায়ে এই টাইপের আরেকটা ম্যাথ আছে, যেটার মধ্যে সর্বোচ্চ দক্ষতার ম্যাথ আছে, ওইটা আমরা পরবর্তী ষষ্ঠ অধ্যায় ক্লাসে যাব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। সবাই ভালো